জীবনের সময়টা কাজে লাগান, একটি মুহূর্তেও যেন বৃথা ব্যয় না হয়। দেখুন, অর্থ চলে গেলে, সম্পদ চলে গেলে কত শোক করি আমরা, করি না? করি কিনা? তো সময় চলে গেলেও ভক্তরা শোক করে, প্রভু এই সময়টা বৃথা গেল, তোমার ভজন হলো না, তোমার নাম নেওয়া হলো না, সময়টা কাজে লাগলো। এই ব্যথাটা জাগে কাদের না, প্রভু সময় সময় চলে গেল, তোমার নাম নেওয়া, তোমার ভজন করা হলো না, তোমার ভজন করা হলো না। আসলে বাবা যে কথা বলতে চেয়েছিলেন, মহাপ্রভু দিলেন অনবদ্য করুণার অবদানে আমাদের জন্য ব্রজ পেলেন, কিন্তু পাত্র কই? আচ্ছা, 3 দিন ধরে আপনাকে আমি স্বর স্বর পড়ে গেছে, সার স্বর সুস্বাদু মেধাযুক্ত, যাতে বলকারক, পুষ্টিকারক, মেধাকারক দুগ্ধ আমি আপনাকে খেতে দিচ্ছি, কিন্তু পাত্রটা আবর্জনা বা নোংরায় ভরা। দুধ বলকারক, পুষ্টিকারক, মেধাকারক, কিন্তু যে পাত্রে আপনি দুধটা ধারণ করে খাবেন সেই পাত্রটা নোংরা। খাবেন কি? আমার খুব বলতে ইচ্ছা করছে, যদি অপরাধ না দেন, বাবা এখানে আছেন, দাদাজি আছেন, বলতে ইচ্ছা করছে এখানে গীতা ভাগবতের কথাগুলো হলো খাঁটি উৎকৃষ্ট দুগ্ধ, যা ভেতরে ভক্তি পুষ্টি করে। কিন্তু আমরা যারা যে পাত্র এনেছি গীতে, সেই পাত্র পরিষ্কার তো, পরিষ্কার করে নিচ্ছি তো, এটা কাজে লাগে। বাড়িতে হোম যজ্ঞ, অগ্নিহোত্র হোম যজ্ঞ, আপনি যে ঘৃত আনতে যাচ্ছেন, গোপ্য ঘৃত, সেটা ডিজেলের পাত্র হওয়া উচিত কি? সে পাত্র ঘি নিলে হোমে লাগবে, ব্যবহার করা যাবে। এত যে ভগবত অমৃত আমরা নিচ্ছি, পাত্রটা শুদ্ধ করছি তো, আস্বাদনের উপযোগী করছি তো। আস্বাদনের এই তোমার বাইরে কি এটা হচ্ছে কিনা দেখো, কি জিজ্ঞাসা করছে জয়দা। আমরা এই জন্য শাস্ত্রে বলছেন যে, শাস্ত্রী বলছেন যে আমাদের এই যে মায়া, গুরু মহারাজ বলে গেলেন ইতিপূর্বে। আচ্ছা, শঙ্করাচার্য যাচ্ছেন, কে যাচ্ছেন? শঙ্করাচার্য যাচ্ছেন, পেছনে অনেক সশিষ্য প্রশিষ্যগণ। এই যে একটা কৃষক গাধা নিয়ে যাচ্ছে, গাধার গলায় দড়িটা কৃষকের হাতে। শঙ্করাচার্য শিষ্যদের প্রশ্ন করছেন, গাধার পেছনে কৃষক চলছে না কৃষকের পেছনে গাধা চলছে? কি উত্তর হবে? আপনারা কি বলবেন? কৃষকের নির্দিষ্ট পথেই তো গাধাটা যাচ্ছে। উনি জিজ্ঞাসা করছেন, কৃষকের নির্দিষ্ট পথে গাধা চলছে না গাধার নির্দিষ্ট পথে কৃষক চলছে? কৃষকের নির্দিষ্ট পথেই তো গাধা যাবে। তো সবাই তাই বলেছে, কৃষকের নির্দিষ্ট পথে অনুগমন করছে গাধা। শঙ্করাচার্য বললেন না, গাধার নির্দিষ্ট পথেই কৃষক অনুগমন করছে। বলে কি করে প্রভু? শঙ্করাচার্য দৌড়ে গিয়ে গাধার দড়ি খুলে দিয়েছে গলার থেকে, দিলে গাধা যেদিকে দৌড়াচ্ছে কৃষক ওই দেখ, ওই দেখ, কৃষক নির্দিষ্ট পথে গাধা যাচ্ছে না, গাধার নির্দিষ্ট পথে। এমনি আমাদের সামনে পথ খোলা ছিল, মুক্তির পথ, প্রেমের পথ, ভক্তির পথ, কিন্তু মায়া আমাদের সে পথে না যেতে গিয়ে আমরা গাধার নির্দিষ্ট পথে, মায়ার পথেই চলছি। আমরা এই কথা অস্বীকার করতে পারবো না, মায়াই আমাদের ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, মায়াই আমাদের ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। এই জন্য আমাদের উচিত হবে কি? উচিত হবে মায়ার পিছনে না যাওয়া। আর এর জন্য কি প্রয়োজন? এই জন্য প্রয়োজন ভাগবতে এসে হরিকথাতে একটু শ্রদ্ধা আর বিশ্বাস। আমি খুব সংক্ষিপ্ত করব। বিশ্বাসটা দুর্বল হয়ে গেছে, শ্রদ্ধাটা দুর্বল হয়ে গেছে। বিশ্বাস এলে কি হয় জানেন? সমর্পিত ভাব আসে, সমর্পণ আসে। বিশ্বাস এলে কি হয়? সমর্পণ। আচ্ছা, আমাদের আমেরিকায় তখন ব্রিটিশ রাজ্যের আগের কথা। তো সে সময় আমাদের দক্ষিণ ভারতে উদয় শঙ্কর একজন রাজা ছিলেন, তিনি বিলেতেই থাকতেন। তো ওখান থেকে বিয়ে করে উনি ভারতে আসছেন। উনি কিন্তু যুবরাজ,
বিশেষ শিক্ষার জন্য বিলেতে গিয়েছিলেন। নবপরিণেতা বিবাহ করে বধূকে জাহাজে আসতে, তখন তো আর এরোপ্লেন নেই, ইয়ার ব্যবস্থা নেই, উনি জাহাজে আসছেন, কিন্তু সাগরে এসে জাহাজটা ঘোষণা এলো যে ডুবে যাচ্ছে। তখন জাহাজের নাবিক বলছেন, যার যা কিছু আছে পারলে বাঁচার জন্য আপনারা সাগরে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করুন, জাহাজ ডুবে যাবে, এক্ষুনি ডুবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে যে উদয় শঙ্কর, ইনি ছিলেন তিরুপতির ভক্ত, বালাজি তিরুপতির ভক্ত। তিরুপতি মানে আমাদের গোবিন্দকেই বলে, ওই দেশের ওরা দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি বলে, এটা বিখ্যাত। আপনি যদি এখন তিরুপতির দর্শন করতে চান, 2 মাস আগে আপনাকে লেখাতে হবে, 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তিরুপতিকে দেখতে হবে, এতটুকু ভগবানকে। সেখানে প্রতিদিন যে সোনা দেয়, আমরা যেমন বাক্সে টাকা দেয়, সেই সোনার পরিমাপ বললে আমার মানে আপনারা বিশ্বাস করবেন না, এতটা সোনা দেয় সেখানে। তিরুপতি বালাজি খুব বিখ্যাত দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারত থেকে তো ভক্তির উৎস। তো উনি তিরুপতি বালাজির ভক্ত, নীরবে, জাহাজ ডুবে যাচ্ছে, ওনার স্ত্রী ডাকছে, কি হলো? আরে তুমি এবার ধ্যানস্থ হয়ে আছো কেন? তোমার চিন্তা নেই, ভাবনা নেই, জাহাজ ডুবে যাচ্ছে। উত্তরটা কিভাবে দিল জানেন? ওনার কাছে তলোয়ার ছিল, তখন আগ্নেয়াস্ত্র বলতে তো বন্দুক পিস্তল না, তলোয়ার নিয়ে ওনার স্ত্রীর গলায় ধরেছে। তোমার ভয় করছে? বলে, কেন ভয় করবে কেন? তুমি তো আমার স্বামী, তুমি কি আমার গলায় তলোয়ার ধরেছ আমাকে নিশ্চয়ই মারার জন্য না, আমাকে মিছা ভয় দিচ্ছ কেন? বলে, তোমার ভয় করছে না? বলে, না। বলে, ভয় করছে না কেন? বলে, তুমি আমার পতি বলে আমাকে মারতে পারো না, তো গলায় তলোয়ার ধরলে ধারালো যেমন তোমার ভয় হচ্ছে না আমি পতি বলে, তেমন জাহাজ ডুবে যাচ্ছে আমার ভয় হচ্ছে না, কারণ আমার একজন পরম পিতা আছেন। এই বিশ্বাসটা আছে তো আমাদের, তিনি আছেন, কেউ নেই। আপনাকে উদ্ধার করবার, আপনার কল্যাণ করবার জগতে কেউ নেই, কারণ কেউ সমর্থ না। যেখানে 12 জন এক গ্রামে ভিখারি বাস করে, সেখানে কে কার কাছে ভিক্ষা চাইবে? সবাই তো ভিখারি। এই জগতে কোনো জীব আর একজন জীবকে কল্যাণ করতে পারে না, পরম কল্যাণ করতে পারে এক গুরুদেব আর শ্রী ভগবান। সেখানে বিশ্বাসটা, তিনিই মঙ্গল করতে পারেন, তিনিই প্রকৃত কল্যাণ করতে পারেন। এই জন্য আমাদের বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস আর আমরা রেখেছি। দেখুন, অনেকেই আমরা ভগবান মানি। আচ্ছা, এখানে যারা কেউ আছেন, আমি যদি ব্যক্তিগতভাবে সবাইকে জিজ্ঞাসা করি ভগবান মানেন, কি উত্তর আসবে? সকলেই বলবে ভগবান মান। আচ্ছা, ভগবান মানি, আমি সত্তাকে মানি, ঈশ্বরকে মানি, কিন্তু তাকে যদি প্রশ্ন করেন ঈশ্বরকে কি জানো? কেউ বলছে আমি ঈশ্বরের সত্তাকে মানি, এবার প্রশ্ন করুন তাকে, তুমি ঈশ্বরকে জানো? 99% লোকের উত্তর দিতে পারবে না। ঈশ্বরকে জানা মানে ঈশ্বরের স্বরূপ কি, ঈশ্বর তত্ত্ব কি, অখণ্ড পরতত্ত্ব পরম ব্রহ্ম কাকে বলে, ভগবানের স্বরূপ, ভগবানের ধাম, ভগবানের ক্রিয়া কি, এ বলতে পারবে না। আরেক শ্রেণী ভাগ করেছে শাস্ত্রকারগণ, সে বলে আমি ভগবান জানি। একদল বলছে আমি মানি, অথচ তারা জানে না। আরেক শ্রেণীর লোক বলছেন, ভক্তরা বলছেন আমি ভগবানকে জানি। প্রশ্ন হলো, সে মানে তো? জানার মানার ভিতরে অন্তরটা কোথায়, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। যদিও রাত হচ্ছে, আপনাদের কষ্টের কারণ হচ্ছে। জানার মানাটা কি? যিনি মানেন আমি সত্তাকে মানি, আমি ঈশ্বরকে মানি, তিনি স্বরূপত তত্ত্বত পরম ব্রহ্মের অখণ্ড তত্ত্বকে জানেন না। আর যিনি জানেন বলছেন, তার কাছে প্রশ্ন করুন কিভাবে জানো? তিনি বলবেন ঈশ্বর পরম ব্রহ্ম, ঈশ্বর সর্বব্যাপক, সর্বং খলিদং ব্রহ্ম, ঈশ্বর সর্বকিছুর নিয়ন্তা। আমরা যা ক্রিয়া করি তিনি সাক্ষী স্বরূপ, তিনি দ্রষ্টা স্বরূপ, তিনি সৎকর্ম অসৎকর্মের ফল দণ্ড দাতা। এই তো ঈশ্বরকে জানা মানে তো এই। আচ্ছা, উনি যে বললেন আমি জানি, এভাবে বললেন ঈশ্বর সর্বব্যাপক, ঈশ্বর নিরাকার,
তিনি সর্বস্থানে যার অবস্থিতি, যার ব্যাপ্তি, যার পরিব্যাপ্তি এভাবে বললেন। এবার তাকে প্রশ্ন করুন, ঈশ্বর চেতন না জড়? এই টেবিলটা হলো জড়, এই নিজের ইচ্ছায় নিজেকেও চেনে না, অন্য কেউ চেনে না। আর চিৎ বস্তু নিজেকেও জানে, অন্য কেউ জানে। ঈশ্বর জড় না চেতন? কথা বলুন। চেতন। চেতন মানে কি? যিনি আমরা যা কিছু করছি, যা যিনি দেখেন তাকেই বলে চেতন। মরা ব্যক্তি চেতনা চলে গেলে মরা ব্যক্তির চোখ দেখতে, এখন চেতনা আছে তাই আমি আপনাদের দেখতে পাচ্ছি, সংসার দৃশ্য দেখতে পাচ্ছি। তার মানে চেতন যিনি তিনি দেখেন, চেতন যিনি তিনি সৃষ্টি করেন, চেতন যিনি তিনি কর্মফল প্রদান করেন, চেতন যিনি তিনি পাপের ফল তাকে দেন। তা যিনি চেতন, যিনি চৈতন্যময়, তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা। আমাদের সমস্ত কর্মের দোষটা গীতা এই জন্য বলেছেন, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস সারানাং শ্রুণীত প্রভাব প্রলয় স্থানাং নিধানানাম বীজম অব্যয়ম। আমি সমস্ত কিছুর বীজ, আমি গতি, আমি ভর্তা, তোমাদের সমস্ত কর্মের সাক্ষী আমি। ভগবান হলো সর্বাদি সাক্ষী ভূতম। আচ্ছা, তাই যদি আমি ভগবানকে জানি যে তিনি সকল কাজের সাক্ষী স্বরূপ, অন্যায় কর্ম করলে আমাকে প্রারব্ধ ভুগতে হবে, আর ন্যায় বা শাস্ত্রীয় কর্ম করলে আমি ভগবানের কাছে পুরস্কৃত হবে, এটা জানা মানেই তো ঈশ্বরকে জানা। এখন প্রশ্ন হচ্ছে, মানি তো? আমি অন্যায় কর্ম করলে আমাকে ফল ভোগ করতে হবে, এটা জানা মানে ঈশ্বরকে জানা, তিনি সাক্ষী স্বরূপ, মানি তো? ভালো দৃষ্টান্ত এলো, এই যে বিদ্যুতের তার এসছে, এটা কোনো জায়গায় যদি লিক হয়ে যায়, কভারটা লিক হয়ে যায়, ওখানে আপনাদের সামনে কেউ হাত দিতে গিয়ে যদি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যায়, এখানে আর কেউ আছেন ওখানে হাত দেবেন? একটু বলুন সকলে, কেন দেবেন না? জেনে গেছেন ওখানে হাত দিলেই সর্বনাশ। এটা যখন জানেন তখন আপনি মানছেন যে বিদ্যুতের তারে হাত দেওয়া। যখন আপনি জানছেন যে ঈশ্বর আপনার হৃদয়ে আছে, ঈশ্বর সৎকর্ম করলে পুরস্কৃত করে, অসৎকর্মের ফল ধ্বংস, তখন আপনি মানছেন না, মানে আপনি ঈশ্বরকে মানেন, জানেন। সেই দিনই দাবি করতে পারবো আমি ঈশ্বরকে জানি, মানি, যেদিন আমার দ্বারা অশাস্ত্রীয় কোনো কর্ম আর হবে না। ক্ষুধার্ত ব্যক্তির সামনে খাদ্য দিলেন, উপাদেয় খাদ্য, আস্বাদ্য খাদ্য, কিন্তু দুবোটা বিষ মিশিয়ে দিলেন, খাবেন? আপনি জেনে গেছেন এ খাদ্য বিষক্রিয়া, এ খেলে বাঁচবো না, খাবেন কি? যতই ক্ষুধা থাকুক খাবেন না। রবীন্দ্রনাথ বললেন, খাবো না বললে কি আর হয়, আমি জেনে শুনে বিষ করেছি। কবিগুরু বললেন, আমি জেনে শুনে বিষ করেছি পান, জেনে শুনেই বিষ পান করছি। আমাদের বাঁচাবে কি ব্রহ্মা? মনে হয় পারবে না। জেনে শুনে যে বিষ পান করছে তাকে কে বাঁচাবে গো? ব্রহ্মাও কি করে আপনাকে বাঁচাবে বলুন তো? আসুন সিসি ক্যামেরাটা বিবেকের দিকে ধরি। এক চোর তার ছেলেকে গুরু আশ্রমে পাঠিয়েছেন, আমি তো ধর্মকর্ম করলাম না, মানুষ হলাম না, তুই হ। তো গুরু আশ্রম থেকে বাড়ি এসেছে, বাড়ি আসার পরে বলছেন, কটা নারকেল পেড়ে তোকে একটু নাড়ু করে দিই। তা নারকেল গাছ তো নাই, লোকের গাছে ওই যে চোর তো, চুরি করার স্বভাব। ছেলেকে নিচে দাঁড়িয়ে বলছে, দেখ আমি যখনই হাত দেবো, যদি কেউ আসে মালিক বা বাগানের মালিক, বলিস আসছে, আমি নেমে পড়বো, ধরা যেন না পড়ি। যেই নারকেলে হাত দিয়েছে, ছেলেটা নিচের থেকে বলছে, বাবা দেখছে, বাবা দেখছে। আরে সরসর করে বলে, কোথায়, কে দেখছে? বলে, গুরুদেব বলেন আমরা যা কাজ করি সব ভগবান দেখে, ভগবানই তো দেখছে। জড়িয়ে ধরে বললে, আজ থেকে তুই আমার বাবা, সবই তো তিনি দেখেন, ফাঁকি দেব কাকে? কাকে ফাঁকি দেব? এই জন্য আসুন নিজেকে সংশোধন করি, নিয়ন্ত্রণ করি। বাবা আমাকে বলেছিলেন সে কথা রাখতে হবে। রাধারানী বাবা যেখানে রেখে গেছেন না, আমার অন্যায় হয়ে গেছে, কিন্তু কেন জানি না বাস্তব বর্জিত হয়ে আমি আজকাল কথা শুরুতে একটু বাস্তবতা, বর্তমান পরিস্থিতি নিয়ে একটু ভালো লাগে বলতে। তবুও বাবা বলেছেন, সকল কথাই হলো যদি কৃষ্ণ কথা না হয়, যদি কৃষ্ণ কথা না হয় তাহলে সব বৃথা। রাধারানীর একটি লীলা বাবার সম্মানে, বাবার প্রীতার্থে এবং আপনাদের হিতার্থে একটু বলবো।
তৎপূর্বে একটু অপূর্ব কথা বলি, সেটি হলো ভাগবতকে যারা ভালোবাসেন, আমাদের মধ্যে এমন একজন আছে, আমি নাম বলবো না, জানেন বাড়ির জমি বিক্রি করে ভাগবত দেয়। তার পরিবারের সকলে রাজি না থাকলে নিজের মিঠো জমি বিক্রি করে ভাগবত দেয়। কোথা থেকে কি করবে জানি না। ভাগবতকে যারা ভালোবাসেন, এই কবিরমণিতে এত মানুষ এসেছেন, আমরা তো সাধু না, সন্ন্যাসীও না, মঠ অধ্যক্ষও না। আমার পরিচয় দিয়ে যদি আমার মুখে থুতু ফেলবেন এখানে দাঁড়িয়ে আপনারা, কিন্তু সেই নর্দমার কীট গর্ধ হরি কথা বলছে বলেই আপনারা এসেছেন। তো হরি কথাতে, ভাগবত কথাতে কারো যদি রুচি হয়, শ্রদ্ধা হয়, তাহলে কি পাবেন শুনে নিন। বারাণসী, কাশীর খুব অপূর্ব ভক্তমান চরিত্র। এটা শুনলে হৃদয়, আমি বলছি তো আমার লোম শিহরণ হচ্ছে। কি ভাগবতকে যারা ভালোবেসেছে তাদের প্রাপ্তি শুনুন। সাক্ষাৎ অভিন্ন কলেবার ভাগবতকে যারা আদর করে, ভাগবতকে যারা সমাদৃত করে, ভগবতের পঠন পাঠন শ্রবণ আদর, পঠিত শ্রুত পঠিত অনুমোদিত বা আদৃত সত্য পুনাপি, যে ভাগবতকে আদর করে, শ্রবণ করে, পাঠ করে এবং একটু প্রশংসাও করে, সে সমস্ত পাপ হতে মুক্ত হয়ে যায়। সত্য পুনতি, ভগবান তার দিকে দৃষ্টি দেন। ভাগবতের এরকম অনন্ত মহিমা। তো তিনি কি করতেন, ছোটবেলা থেকে ভাগবত পাঠ করতেন, কিন্তু সেই পাঠটা করতেন নিজের জন্য না, শুধু ভাগবতকে স্বয়ং অভিন্ন গোবিন্দ কলেবার মনে করে ভগবানের প্রসন্নতার জন্য করতেন। আর এই সংসারে বাবা বাইরে দিও না, এই শব্দটা যেভাবে ছিল ভেতরে রাখ। কি হয়েছে, কিছু মানুষ আছে যারা ভগবানকে প্রসন্নতার জন্য ভাগবত পাঠ করে। দেখুন, যারা পাঠ করি আমরা, আমাদের উচিত হলো এখানে কেউ নেই এরকম ভাবা। এখানে আমার সামনে হাজার লোক নেই, বিখ্যাত লোকজন আসেনি, কেউ নেই, শুধু রাধা মাধব দাঁড়িয়ে শুনছে। জয় রাধে। তখনই সেই পাঠকের পাঠে কি হয় জানেন, তখনই সেই পাঠকের পাঠে যারা সামনে থাকে ওরা প্রসাদ পেয়ে যায়। কিন্তু যদি বিল্লমঙ্গল মনে করে আজ একটা আসর পেয়েছি, মোটামুটি আজ এখানে একটা কিছু করে যেতে পারলেই একবার বায়না আসবেই আসবে, আগামী বছর নিতান্তই আমাকে এরা না বলে, যদি লোকরঞ্জনের জন্য মনোরঞ্জনের জন্য ভাগবত পাঠ পাঠক করে, তাহলে আর রাধা মাধব ওখানে শুনবেন না। মাধব মাধব বাছি, মাধব মাধব হৃদি সারন্তি সাধব সর্বকার্যেষু মাধবন তস্মিন তুষ্টে, তাকে তুষ্ট করুন, ভগবানকে আনন্দ দিন, তাহলে জগৎ আনন্দিত হবে। তো এই জন্য অনেক পাঠক আছেন অনুভবী, চোখ বন্ধ করে, রাধাকুণ্ডে তো চোখ খোলেই না, অনেকে চোখ বন্ধ করে, বলি এরা কাকে শোনাচ্ছে, এত ভক্ত ভাই, না না, হৃদয়ে ভগবানকেই শোনাচ্ছে। তো উনিও সহজ সরল ব্যক্তি, আর ভাগবতের দিকে লক্ষ্য যাওয়ায় বেটা সারা জীবন কোনো কাজ করে না। এখন যখন বয়স হয়েছে তখন বলে, আরে আত্মীয় স্বজন যারা, এর বেকার শুধু পড়ে পড়ে গ্রন্থ নিয়ে পড়ে আছি, সেটা কাজকর্ম কর, আরে আয় করে খাবি কি। তখন সবাই যুক্তি করলো, পাড়া প্রতিবেশী কেউ যুক্তি করলো, কি বিয়ে দিন। আচ্ছা, বিয়ে মানুষ করে কেন জানে? মানুষ বিয়ে মানুষকে দেয় দুটো কারণ। একটা হলো যে খুব যোগ্যতাবান হয়, লেখাপড়া শিখে চাকরি বাকরি পায়, যোগ্যতা অর্জন করেছে, তখন বলে এইবার ওকে মেয়ে দাও। যোগ্যতা অর্জন করেছে, আমার বিচারে মনে হয় তাকে মেয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়। আর একটা কারণে, যে একেবারে অলস, সংসারের হাল ধরতে চায় না, মানুষ যুক্তি দিয়ে বলে এটা জোল ঘাড়ে দিয়ে দাও, এটা বিয়ে দিয়ে দাও, তখন বইয়ের ঠেলায় ছেলে মেয়ের ঠেলায় কাজ করবে। এই দুই কারণে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আত্মীয় স্বজন প্রতিবেশী, যে ওর ঘাড়ে দায়িত্ব বললে এ বেটার দায়িত্ব, তাই এ তো কিছুই করে না, ভাগবত পাঠ করে, রাত দিন ঘরে বন্ধ করে ভাগবত করে যান। তো যখন করে যান তখন কি হয়েছে, তখন ওই যে বিয়ে দেওয়ার ছল করে তার আত্মীয় স্বজনরা একরকম বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে গৃহিণী ঘরে এসে দেখে, বাহ, এ তো ভাগবতীর জীবন, ভাগবতীর জীবন। স্ত্রী দেখলো না খেয়ে মরার তারে আমি লোকের বাড়ি কাজেই যাই, 5-7 বাড়ি তিনি সেখানে কাজ করে যা পান স্বামীকেও খাওয়ান, নিজেও খাওয়ান, কিন্তু স্বামীর গৃহে যেহেতু ভাগবত আছেন, গোবিন্দ আছেন, ওটি একটু সেবা দিয়ে প্রসাদ পায়। মেয়েটাই হাল ধরল, মেয়েটাই
হাল ধরলো, রাত দিন খাটে, রাত দিন পরিশ্রম করে, এই করে এর মধ্যে দুটো সন্তান হয়েছে। কিন্তু আর কতদিন এভাবে নিজের দাসিত্ব করে পরিশ্রম করে স্বামীকে চালানো, উনি ওই ঘন্টার পর ঘন্টা ঘরের মধ্যে পড়েই যান। ঘটনা একদিন ঘটলো, শুনুন কি অপূর্ব ঘটনা। দুজন সাধু এসে উপস্থিত। যখনই এসেছে তখনই তার গৃহে এক মুঠো দেওয়ার মতো কোনো প্রসাদাদি নেই। আর সাধু গরিবের, দেখুন আগেকার দিনে সাধুদের বলে কয়ে আসতে হতো না। ভারতবর্ষের এক সময় এমন ছিল, সাধু যে কোনো মুহূর্তে যে কোনো সময় আসলে সমাদর পেত, সাধুর পরিচর্যা, সাধুর সেবা পেত। এখন কিরকম জানেন, আমরা যদি কোথাও যাই, কি গো বাবা, আমি তো অমুক সপ্তাহে তোমাদের দিকে আসছি বাবা, অমুক সপ্তাহে যে আমি একটু মেয়ের বাড়ি যেতাম বাবা, বুঝতে পারছেন তো বর্তমান অবস্থাটা? বাবা আমরা 1 মাস পরে যদি একটু আসতেন, আমি একটু সেবাটুকু করতে পারতাম। বাবা আমি তো থাকছি না, এড়িয়ে যাওয়ার ধান্দা। বাজারে অনেক সাধু দেখলে কি মনে হয় করেন, এর সাথে আধা ঘন্টা সময় কি করে কাটাবো, বাড়ি যদি যেতে চাই অন্য পথ দিয়ে চলে যায়। এই হলো বর্তমান দুরবস্থা। মিথ্যা বলছি কি দাদা? মিথ্যা বলছি কি না? এই জন্য আগেকার দিনে অতিথি বা সাধুদের একটা আলাদা সমাদর এখনো আছে, সকলের কাছে নয়, যে আমি সকলের জন্য বলছিলাম, ব্যতিক্রম আছে, তখন প্রায় তো আমরা এড়িয়ে যেতে চাই। তো কি হয়েছে, সাধু বাড়ি এলে মঙ্গল হয়। ওই যে সাধব হৃদয়াং মহং সাধুনাং হৃদয় স্থিত, গোবিন্দ বললেন দেখো আমার মালা বদল হয়ে গেছে। কার সাথে? সাধুর সাথে। সাধুর মনটা আমি নিয়েছি আর আমার মনটা, তার মানে সাধু বাড়ি গেল মানে ভগবান আর ভক্ত একসাথেই গেল। আমার মন সাধুকে দেওয়া, সাধু গৃহে আসা মানে ভগবান আর ভক্ত একসাথে আসা। আমি আমার হৃদয় বিনিময় করেছি, সাধুকে আমার হৃদয় দিয়ে দিয়েছি। এই জন্য যেদিন দুর্বাসা গেল, আমি তো মুনি, আমি তপস্বী, আমাকে কেন বাঁচাচ্ছেন না সুদর্শনের হাত থেকে? গোবিন্দ বললেন দেখো আমি বাঁচাতে পারবো না, কারণ আমার হৃদয় তো আমি অম্বরীশকেই দিয়ে দিয়েছি, তার হৃদয় আমি নিয়েছি। আরে তার কাছে যাও, সুদর্শন আমার কথা শুনবে না, আমার হৃদয় তো এখন সাধু হৃদয়। কত বড় কথা বললেন ভগবান। এই জন্য সাধু এলে অন্তত অস্বস্তি বোধ করবেন না। তবে আমার মতো সাধু গেলে তো এখন হাতি ঢোকে। এখন সাধু ঢোকা মানে বৈষ্ণবপদ বাবাজি বললেন ঘরে হাতি ঢোকা। বাবা গরম জল, নূতন কাপড়, নূতন বিছানা, আর 56 ব্যঞ্জন না হলে অন্তত 16 প্রকারের রান্না ছানা। এটা কে বলুন তো পারে এগুলো? কে পারে এগুলো? এই জন্য সাধু ঢোকা মানে এখন হাতি ঢোকা ঘরে। তো এই জন্য সাধুদের আগে একটা এরকম ছিল ভারতবর্ষে, এসেছে আসন পেতে বসে বলছে মা বড় ক্ষুধার্ত, দে তো এক মুঠো দে। লজ্জায় ডুবরে কেঁদে উঠলো, ঘরে এক মুঠো নাই, ঘরে এক মুঠো নাই। সাধু বুঝতে পেরে অনুভূতি সম্পন্ন, মা আরেকদিন আসবো মা, তুই কষ্ট পাস না, আমি বুঝেছি তোর ঘরে কিছু সংরক্ষিত নাই, আমি আরেকদিন আসবো মা, আজকে যাই, তুই মনে কষ্ট পাস না। ভীষণ কষ্ট পেয়ে কি করলো জানেন? কাঁদতে কাঁদতে উনি কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে গিয়ে দেখে ভাগবত পাঠ করছে, চিৎকার করে উঠলেন। আজকে যেভাবে ক্রোধ করলেন, এদিকে ধ্যান দিন, যা পেছনে প্রলয় হোক, এদিকে ধ্যান দিন। বলছেন যে আজকে উনি রেগে উঠে বললেন সারাটা জীবন এই গ্রন্থ নিয়েই বিষ্ঠায় চোখ বুঝলে, আজ ঘর থেকে সাধু ফিরে গেল, আর যদি আয় করতে কিছু কাজ করতে এই লজ্জায় অভিশাপ নিতে হতো না। ছেলে মেয়ের চিন্তা তো করলে না, ভাগবত ভাগবত করতে করতে আর সাধু ঘর থেকে ফিরে গেল, গ্রন্থটা তুলেই মাথায় আছাড় মেরেছে। এই নিয়ে থাকো, এখানে থেকো না, তোমার জন্য সংসার না, যাও চলে যাও, ভাগবত নিয়ে কাটাও। সাধু তো ভাগবত পাঠ করছিলেন, স্ত্রীর এই রুক্ষ ব্যবহারে কষ্ট পাননি, কারণ সাধুদের স্বভাব হলো শরীর দ্বারা। শুধু কেঁদে কেঁদে ভাগবতকে বুকে জড়িয়ে বললেন, প্রভু আমার স্ত্রীর সুবুদ্ধি দাও, প্রভু সাধু ফিরে গেছে, তোমার কাছে তো কিছু চাইনি, অন্তত তার একটু মন শান্ত করো, তাকে একটু সুবুদ্ধি দান করো। বসে নদীর তীরে বসে বসে কাঁদছেন ভাগবতকে বুকে নিয়ে। শুনুন সেই ঘটনা, ভগবান নিজে সেই আচ্ছি মানে অত্যন্ত একটু কিশোর উকি দিচ্ছে, কৌমার্য থেকে কিশোর উকি দিচ্ছে। কি করেছেন গোবিন্দ? একটা ঝুড়িটা লাল কাপড় দিয়ে আবৃত করে উনি ওই যে পীতবরণ, আর কি অরিন্দম সুন্দর, তার দিব্য জ্যোতিতে
উনি এসে পড়ান আসছেন সেই ভাগবত পাঠকের স্ত্রীর দুয়ারে এসে। মাথায় করে বয়ে দিয়ে গেলাম, নিজের হস্তাক্ষর লিখে দিয়ে গোবিন্দ চলে গেলেন। ব্রাহ্মণী তখন দেখলেন কি আছে এতে, উঁচু করে দেখে, চিঠিটা পড়েনি কিন্তু উঁচু করে দেখে পৃথিবীতে যেসব মণিমুক্তা নাই, গোবিন্দের প্রেরিত বৈকুণ্ঠের সেই মণিমুক্তাতে পুরো ঘর আলোকিত হয়ে গেছে। সামান্য একটু সোনা বিক্রি করে আলো সাজালো, প্রদীপ জ্বালালো, ঘরের ফুলময় করে শোভা করলো। ছেলে দুটোকে ডেকে বলছেন, যা তো তোর বাবাকে নদীর ধার থেকে ডেকে আন, ডেকে আন। উনি বরণডালা সাজালেন, আর গিয়ে ছোট দুটো বাচ্চা বলছে, বাবা মা তোমাকে ডাকছে, তুমি সারাদিন না খেয়ে ভাগবত নিয়ে পড়ে আছো, অভিমান নাই তো। ফিরে এলেন, এসে তাকিয়ে দেখছেন এটা কার বাড়ি, প্রদীপ জ্বলছে, ফুলমালা চন্দনে চর্চিত করা, সুগন্ধ আসছে, দীপশিখা তো জ্বলে না এভাবে আমার বাড়ি। ঘরে ঢুকেই দেখে ঠাকুর ঘরটা আলোকসজ্জা করা, পল্লবে পল্লবিত করা, সুগন্ধ বাতাবরণ তৈরি হয়েছে, আর সামনে স্ত্রী বরণ ডালা নিয়ে আরতি করছে। কি গো, কি গো, তুমি তুমি আরতি করছো কেন? বরণ ডালা প্রদীপে দিয়ে আরতি করছো কেন? বললেন, আচ্ছা তুমি তো বলনি। বাবা মোবাইল বন্ধ রাখুন। তুমি তো বলনি। আচ্ছা তুমি যে একজনের কাছে, মহাজনের কাছে, কোন আমি জানতাম ঘরে দোল দিয়েই তুমি পাঠ করো, ভাগবত পাঠ করো, আমি তো জানতাম না এমন মহাজনের কাজ করো তুমি। যে মহাজন আজকে তোমার সমস্ত পাওনা মিটিয়ে দিয়েছে, আমি তো রাজার রাজা হয়ে গেছি, এই দেখো, এই দেখো কত মণিমুক্তা দিয়ে গেছে, এগুলো তো আমরা রাজার রাজা হয়ে গেছি, তুমি তো বলনি। পায়ে প্রণাম করে বলছেন, তুমি তো বলনি। কে এসেছিল? আমি তো জীবনে কারো মজুরি খাটিনি তো। ভাগবতকে দেখিয়ে বলছেন, এছাড়া তো আমি জীবনে কাউকে চিনি না, কারো কাজ করি না, আমি ভাগবত নিয়েই তো জীবন কাটিয়েছি, কে তোমাকে দিয়ে গেল? বলে সে বোবা, কথা বলেনি, তবে একটা চিঠি দিয়ে গেছে। চিঠিটা যেই হাত চোখের সামনে ধরেছে, লেখা, তুমি সারা জীবন আমার ওখানে মজুরি খেটেছো, বিনিময়ে কোনোদিন কিছু পারিশ্রমিক চাওনি, তাই তোমার সমস্ত পরিশ্রমে পারিশ্রমিক আজ আমি নিজে মাথায় করে বয়ে দিয়ে গেলাম। অক্ষরগুলো যেই দেখেছে, অক্ষরগুলো ঘুরতে শুরু করেছে, চিন্ময় অক্ষরগুলোর মধ্যে গোবিন্দের প্রতিচ্ছবি ফুটে উঠেছে, ফুটে উঠেছে অক্ষরের মধ্যে, অক্ষরের মধ্যে। নিজেকে চিঠিটা বুকে নিয়ে ভাগবত মাথায় নিয়ে কাঁদছেন, আর বললেন, গো আজ তোমাকে একটা প্রণাম করতে দেবে গো। স্ত্রীকে বলছে, আজ তোমাকে একটা প্রণাম করব, আমি সারাটা জীবন ভগবান বুকে নিয়ে থাকলাম, কিন্তু পেলে তুমি তার দর্শন। বলো না, সে পাটা কোথায় লেগেছিল, কোথায় দাঁড়িয়েছিল, ওই ধুলাতেই গড়াগড়ি দিতে লাগলো। এই হলো ভাগবত মহিমা, এই হলো যারা ভাগবতকে ভালোবাসে, যারা ভাগবত শ্রবণ কীর্তন করো, ভাগবতকে আদর করে, তাদের প্রাপ্তি। ভাগবতের জন্য যদি জীবন উৎসর্গ করা যায়, এটাই হলো ভাগবতের মহিমা, এটাই হলো মহামহিমা। রাধা ঠাকুরানীর কথা আপনাদের কি বলবো, আজ সময় নেই, দাদাজি আছেন, তিনি পূর্ণাহুতি দেবেন। তার আগে এইটুকু বলি, এই কলিযুগের আমরা পরমায়ুতে অনেক নিচে, আমাদের ইন্দ্রিয়ের সক্ষমতাতে আমরা অনেক নিচে, আমরা আয়ুতে নিচে, রোগের শোকে যন্ত্রণায় অল্প আয়ুতে, ইন্দ্রতার পটুতাও আমাদের কম, আমাদের সামর্থ্য নেই, সব দিকে কলিজীবের জীব নিচে, সব দিকে বিচার করলে। কিন্তু দুটো দিকে আমাদের থেকে উঁচুতে আর কেউ নেই। আবার বলি কথাটা, একটু হৃদয় দিয়ে শুনুন। আয়ুতে, পরমায়ুতে আমরা সব দিক দিয়ে পিছে, জ্ঞান চেতনায় আমরা আমাদের ইন্দ্রিয়ের পটুতা, আমাদের পরমায়ুতে, আমাদের অল্প আয়ুতে সব দিক দিয়ে কলির জীব অন্ধ, পিছিয়ে পিছিয়ে পড়া। দুটো দিক হলো এমন উচ্চতা, যে উচ্চতা সত্য ত্রেতা দাপার দেব ঋষিগণ এই উচ্চতায় উঠতে পারেনি। একটা হলো মহাপ্রভুর করুণা। কোন যুগের জন্য, কোন জীবের জন্য, কোন মুনি ঋষির জন্য এ জাতীয় করুণা কোন যুগে হয়নি। আর একটা হলো সাক্ষাৎ রাধারানীর দাসত্ব,
সাক্ষাৎ রাধারানীর চরণ প্রাপ্তি, এই দুটো জিনিসে অন্যান্য যুগের থেকে জীব অনেক অনেক উপরে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। এই জন্য মহাপ্রভুর যে করুণা, মহাপ্রভুর যে কৃপা এবং রাধারানীর যে দাসত্ব, রাধারানীর চরণের যে কিঙ্করী ভাব, এটি অন্য কোন যুগের এত উচ্চতা আমাদের ছিল না। কিন্তু বাবা বললেন আমরা পেয়ে হারিয়ে ফেললাম, পেয়ে হারিয়ে ফেললাম। আমরা যদি এই উচ্চতাকে, এই মহান প্রাপ্তিকে একবার স্বীকার করতাম। চিন্তা করুন তো, দিনান্তে যে নিতাই বলে একবার, কবার? দিনান্তে যে নিতাই বলে একবার। মহাপ্রভু আশীর্বাদ দিয়ে বললেন, সে হয় আমার, আমি হই তার। ও একবার নিতাই বলো, একবার গৌর বলো। যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌর নামের মধ্যে, গৌর প্রেমের মধ্যে এতখানি করুণা বিগলিত যে নাম নিলেই হৃদয় পুলকিত হয়, খাড়া দিয়ে ওঠে। গৌর বলতেই চোখে জল আসে। এত জলের লীলা ছিল না নিত্যানন্দ প্রভু নন্দনাচার্যের গৃহে নবদ্বীপে। মহাপ্রভুকে দেখে বলেছিলেন, মনে মনে বলছেন, তুমি আমার ভাই কানাই, ব্রজের কানাই, কিন্তু বলতে পারো তোমার হাসি কোথায় লুকালো, তোমার বাঁশি কোথায় লুকালো? মনে মনেই উত্তর দিচ্ছেন মহাপ্রভু, দাপারে আমার যে হাসি আর বাঁশি, বলিতে তাহাই হয়েছে আমার নয়নের অশ্রু রাশি। মহাপ্রভু বললেন, বাঁশি আর হাসিটা এবং আমি প্রেমাশ্রুতে নিয়ে এসেছি। আমার অশ্রুই হলো সেই বাঁশি এবং আমার মুখের হাসি। তবে কাঁদছো কেন হাসি ঠাকুর, আনন্দের ঠাকুর? এত কাঁদছো কেন তুমি? এত ধুলাই গড়াচ্ছ কেন তুমি? এত জীবের কারণে তুমি ধুলাই লুটাচ্ছ। কাঞ্চনা সম, পর্বত সম কাঞ্চনা দেহটা কেন ধুলাই দিয়ে কাঁদছো জীবের জন্য? মহাপ্রভুর একটাই উত্তর, আমি না কাঁদলে, নিজে না কাঁদলে যে অন্যকে কৃষ্ণ বলে কাঁদানো যাবে না। নিজে না কাঁদলে কি অন্যকে কাঁদানো যায়? আজ আনন্দের বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ মহাপ্রভু কাঁদছেন, কারণ আমি না কাঁদলে অন্যকে কৃষ্ণ বলে কাঁদাতে পারবো না। কোন ভগবানের এই দায় আছে? ভগবানের এই দায়টা কেন যে আমি না কাঁদলে? শুধু নিজে কাঁদলে হবে না বলে সবাইকে কাঁদালেন। বিষ্ণুপ্রিয়াকে কাঁদালেন, সতীমাকে কাঁদালেন, জগজ্জীবকে কাঁদালেন। এই জন্য কান্নাথ ঠাকুরের একটু কান্না দিয়ে, চোখের জল দিয়ে উপাসনাটা বলতে বসেছি। জগৎকে হাসি খেলায় আনন্দে বেঁধে রয়েছি, চোখের জলে খুব প্রয়োজন। জানেন, কেউ যখন খুব শোক পায়, পুত্র হারা হলে, স্বামী হারা হলে, ডাক্তার এসে বলে উন্মাদ হয়ে যেতে পারে, ওকে কাঁদা, ওর বুকটা হালকা করো, নাহলে অতি শোকে ও পাথর হয়ে যেতে পারে। আমাদের মনে হয় আমাদের চিত্তে অনেক জন্মের জমানো কামনা বাসনা পাপ পাথর হয়ে আছে। শুধু দুপোটা গৌর বলে, নিতাই বলে কাঁদতে পারলেই, একটু একটু প্রেমাশ্রু দিতে পারলেই বিগলিত হয়ে যায়, বিগলিত হয়ে যাবে। আর কি চাই? আর চাই গোপী বিরহ, রাধারানীর বিরহ। রাধারানী প্রভাতে উঠেই দৌড় দিতেন, কৃষ্ণ কৃষ্ণ, শ্যাম সুন্দর বলতে বলতে ধুলায় পড়ে গেলেন। দোলা থেকে যে উঠেছে বলছে, ললিতা ললিতা, এই দেখ কৃষ্ণচন্দ্র এসেছে, আমার শ্যাম সুন্দর এসেছে। বুড়ো আঙুলটা উপর করেছে, বুড়ো আঙুলটা উপর করে বলছেন, এই দেখ আমার চন্দ্র, নখাগ্রের মধ্যে কৃষ্ণচন্দ্র উদয় হয়েছে, এই দেখ কৃষ্ণ এসেছে, বলে বুকে জড়িয়ে ধরছে আঙুলটা। এই হলো রাধারানীর বিরহ, রাধারানীর বিরহ। তাই একটু বিরহ জাগিয়ে চোখের জলে আমাদের নিতাই ভজন, গৌর ভজন, যুগল ভজন, এটা একান্ত প্রয়োজন। এর মধ্যে দিয়েই আমরা করুণাময়ের কৃপা পাবো, আমরা শ্যাম সুন্দরের করুণা পাবো, আমরা 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 যে প্রেম, সেই প্রেম পাবো। দরকার একটু ব্যাকুলতা, দরকার একটু বিরহ। আর আপনাদের অত্যাচার করা উচিত হবে না। কিন্তু যিনি অনুষ্ঠানটা দিচ্ছেন, আমি তার সৌভাগ্য দেখে কি বলবো বলুন তো। 6 মাস ধরে কত আবেদন, কত নিবেদন, কত পরিশ্রম, কত পরিকল্পনা। এরকম জানেন, একটা পাখি যখন বিভিন্ন জায়গা থেকে খড়কুটো এনে একটা বাসা তৈরি করে, ও তেমনি 6 মাস ধরে ওই খড়কুটো জোগাড় করতে করতে একটা বাসা করেছে। একটু পরে কি হবে জানেন, ঝড় এসে যখন
বাসাটা ভেঙে যায়, পাখিটা চিৎকার করে বেদনার সুরে কাঁদতে থাকে। 2 ঘন্টা পর ওর সেই অবস্থা হবে। কত কোটি জন্মের ভাগ্য থাকলে আপনাদের মতো ভক্তের পাতগুলো পড়ে শ্রী গুরু মহারাজের আগমন হয়। কিন্তু সেই বাসাটা ভেঙে যেতে বসেছে, সেই বাসাটা কিছুক্ষণ পর ভেঙে যাবে। আমি তাকে বলবো, এই বাসা আপাতত ভাঙো, কিন্তু এই বাসাটা হৃদয়ে বাসা বাঁধো। ভক্তের চরণ ভাগবতকে হৃদয়ে বাসা বাঁধো।